আল্লাহ পাক কি বলছেন শুনছেন? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহু আকবার। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। এই দুনিয়ার মুসলমানেরা, তোমাদেরকে আমি বানালাম এই দুনিয়ার সব মানুষের জন্য সাক্ষী বানালাম। কি বানালাম জোরে কোন? নবী বেঁচে থাকতে তিনি সাক্ষী হয়ে গেছেন। নবী শূন্য দুনিয়ায় তোমরা যারা ইমানদার তোমরাও সাক্ষী হইও। সুবহানাল্লাহ। খালি নামাজ পড়া রোজা করালে বসে থাকলে হবে না, পুরা কোরআনের এক একজনকে সাক্ষী হতে হবে, শাহেদ হতে হবে। কি হতে হবে জোরে কোন? তা কোথায় আপনার শাহেদ? আপনি তো কোরআনের কথা পরিবারের কাছেই তো কর না, থাকতো মানুষের কাছে কওয়া। কিন্তু আল্লাহ পাক আমাকে বাঁচাছে, আলহামদুলিল্লাহ পাঠ করেন। আমি গোটা বাংলাদেশে যেখানে পাচ্ছি যাচ্ছি দৌড়াচ্ছি, আল্লাহর কোরআনই ভাবে বুঝাচ্ছি মানুষকে। তাহলে কোরআনের বর্ণনা দিচ্ছি না দিচ্ছি না? আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা, আর ওই কারণে ওয়াকাযালিকা, যালিকা মানে ওই কারণে ওনার মতো, কার মতো জোরে কোন? বিশ্ব নবীর মতো। জাআলনা, আমি নির্ধারিত করে দিলাম, কুম তোমাদেরকে নির্ধারণ করে দিলাম, দায়িত্ব অর্পণ করে দিলাম, তোমাদেরকে দায়িত্বভার গুরুভার তোমাদের কাঁধে চাপায়া দিলাম। মুসলমানেরা রে ভালো করে শোনো, উম্মাতাও ওয়াসাতাম, তোমরা হলে এই পৃথিবীর কেন্দ্রীয় নেতৃত্ব তোমাদের হাতে থাকা লাগবে। যে দেশে বসবাস করো সেই দেশের কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় ক্ষমতা, কেন্দ্রীয় নেতৃত্ব তোমরাই গ্রহণ করিও। বিশ্বনবী যেমন এই দুনিয়ার কেন্দ্রীয় নেতৃত্ব তিনি নিয়েছিলেন, ঠিক না? আর তার রাজনীতির ময়দানটা কার হাতে ছিল? কথা কয় না পারে? রাজনীতির ময়দানটা যার হাতে, কেন্দ্রীয় নেতৃত্বটাও বুঝলেন না আমার কথা? আমাদের বাংলাদেশের কোন আলেমের হাতে কেন্দ্রীয় নেতৃত্ব আছে? আছে যখন আছে? আল্লাহ কি বলছেন? উম্মাতাও ওয়াসাতাম, তোমাদেরকে বানালাম মধ্যমপন্থী। সেন্ট্রাল পজিশনটা থাকবে তোমাদের হাতে, সেন্ট্রাল পজিশন, মধ্যমণি হওয়া তোমরা। কি মণি হবা? মধ্যমণি কাকে বলা হয়? একটা মসজিদের ইমাম মধ্যমণি না এমপি মধ্যমণি? একটা বুঝলাম। তাহলে মধ্যমণি কাক হবা করছে? হ্যাঁ, তোমরা যারা কোরআনে বিশ্বাসী, তোমরা যারা নবীতে বিশ্বাসী, তোমরা যারা আল্লাহতে বিশ্বাসী, এ কোরআনের আদর্শ নিয়া, কোরআনের বিধান নিয়া, কোরআনের জীবন ব্যবস্থা নিয়া এটা বাস্তবায়নের জন্য তোমরাই হবে এই দেশের মধ্যমণি। কিন্তু আমরা কি মনে করতেছি? ওগুলো আমাকে যাওয়াই হবে না, ঠিক না? আল্লাহ যাবার বলতেছে আর আমরা করছি তো ওগুলা যাওয়াই। কত বড় ছোট আলেমের আলোচনা শুনলেন, এরকম তাফসীর আছে? এলে তাফসীর ওরা করবে না, কারণ ওরা রাজনীতির সাথে সংঘাতে যেতে চায় না। সমস্ত নবী রাসূলগণ রাজনীতিবিদদের সাথে সংঘাতে গেছেন কিনা? কথা কয় না রে? আমাদের বিশ্ব নবী কি রাজনীতিবিদদের সাথে সংঘাতে জড়াছেন না জড়ান নাই? তা আপনি কি জাতের মৌলবী হে তুমি? তোমার জড়াতে কি হয়? ঠিক কথা কন না কেন? রাজনীতি মুক্ত পরহেজগার। কি মুক্ত পরহেজগার? রাজনীতি মুক্ত পরহেজগার এক নম্বরের ভণ্ডরে। ঠিক, রাজনীতি মুক্ত পরহেজগার কোন নবী ছিল না, কোন সাহাবা ছিল না। এই কোট থেকে এই কুষণ্ড বুদ্ধি বার করছে, কুষণ্ড বুদ্ধি, কুষণ্ড মৌলবীর কুষণ্ড বুদ্ধি। কথা ঠিক না? খারাপ লাগলো? এই কথাগুলো কোথায় পাবেন বলেন আপনারা? অরাজনৈতিক পরহেজগার। কি জোর এখন? অরাজনৈতিক পরহেজগার। যে মৌলবীরা রাজনীতিবিদদের মুখোমুখি দাঁড়ায় না, এটা মৌলবী নয়, এটা এক নম্বর চিটার মৌলবী। কি মৌলবী জোরে? আর এই চিটার মৌলবী হচ্ছে পীর সাহেব। আর এই টুপি মাথার দিয়ে মুখ দাঁড়িয়ে ধরে চিটারের যায়, হুজুর আপনি পাইছিয়া থাকেন হুজুর, পক্ষ থেকে পাহুটা লোট কর করা বাইর করে ফরাস খেয়ে দেয়, তাই না? কিন্তু তোমার টাকাটা দিলে খায়। আর একটা পীর খেলে আসুক, সারা চিটার আসুক, ওই চিটারের কাছে এই যা টাকা দিচ্ছে, বৌগরি বেচা টাকা দিয়ে আসা। যে সমস্ত ব্যক্তিরা কোরআনের ভিতরে 29 পারা হলো রাজনীতির আলোচনা, কয় পারা?
29 নম্বর পারা লাগবে। 30 পারার মধ্যে 29টা পারা, এক এক করে 29টা পারা রাজনীতির আলোচনা দিয়ে ভরা। 29টা পারা রাজনীতির আলোচনা দিয়ে ভরা। এটা অস্বীকার যারা করে, এরাতে এক পারা কোরআনের এক পারার মৌলবী আরা, এ কথা না কেন? এই পীর হচ্ছে এক পারার পীর, এক পারাও হবে না। কারণ সমস্ত ব্যক্তিগত ইবাদত গুলো যেখানে আজকার থেকে শুরু করে নামাজ বন্দেগী, নফল আর তাহাজ্জুদ আছে না, এগুলা রোজা, হজ, জাকাত, দান খয়রাত, সালাম কালাম দেওয়া আছে না, এগুলা ব্যক্তিগত পর্যায়ে। এই ব্যক্তিগত পর্যায়ের সমস্ত ইবাদত গুলার যে আয়াত গুলো আছে, এগুলো একত্র করলে এক পারাও হবে না। তাও আমি ধরলাম না ফজিলত দিয়ে এক পারা হবে। আর 29 পারা কিসের? রাজনীতি। এই 29 পারা হচ্ছে একটা দেশ শাসনের জন্য জীবন ব্যবস্থা। রাজনীতি বিষয়ক আয়াত এগুলা। কি বিষয়ক জোরে কোন? রাজনীতি বিষয়ক আয়াত। তাহলে যে বলবি বলে আমি রাজনীতির ধার ধারি না, সে কোরআনের কয় পারা অস্বীকার করলো? এই রেজাউল, যে বলবি বললো আমি রাজনীতির ধার ধারি না বাবা, সে কোরআনের কয় পারা অস্বীকার করছে? কত পারা? 29টা পারা। 29 নম্বর পারা লয়, পুরো 29 পারা। ওই কয় পারার মধ্যে আছে? ওই যে লোকে এক পারার মধ্যে আছে আর 29 পারা অস্বীকার করছে, ওর ইমান আছে না গেছে? আর তাকে তুমি টাকা দিবে? আমরা পুরো 30 পারার পক্ষে আছি, কথা ঠিক না? আমরা এক পারা যেমন ইবাদত বন্দেগী আর 29 পারা রাজনীতি আমরা দুটো দিয়ে আসি। তাহলে আমরা কয় পারার ইমানদার? 30 পারা। রেজাউল কয় পারার ইমানদার আমরা? 30 পারা। না না, আমরা কয় পারা? আমরা পুরো 30 পারা। ঠিক না? ব্যক্তিগত বন্দেগী সেটাও আমরা করি, আবার রাজনীতির পুরো অধ্যায়টাও আমরা পালন করি। তাহলে বোঝা গেল কয় পারার ইমানদার আমরা? 30 পারা। এই কথাটা আমাদেরকে বুঝতে হবে, তা না হলে তো মজা পাবেন না। এই আন্দোলন আপনি করবেন, মজাটা কোথায়? কোরআনের মধ্যে আছে মজা, মজা খুঁজে বার করা লাগবে। তাহলে আল্লাহ পাক বলছেন মুবাশশিরাও ওয়া নাযীরা। 3 নম্বর হলো আপনি হলেন সতর্ককারী। যারা আল্লাহকে অস্বীকার করবে, আমরা হলাম রয়্যাল বেঙ্গল টাইগারের জাত। কে রে আমরা ভেড়া হয়ে থাকবো কারি? কি পাচু কি রে? আল্লাহ বলেছে কোরআনের দক্ষ লোক যারা, তারা থাকবে সবার শীর্ষে, সবার উপরে তাদের স্থান হবে। সুতরাং আমি আল্লাহ পাক তোমাদেরকে এই দুনিয়ার কেন্দ্রীয় পদ এবং মর্যাদা দিয়ে দিলাম। এটা তোমাদের দখল করতে হবে, যেহেতু তোমাদের হাতছাড়া হয়ে গেছে। ঠিক না? কেন্দ্রীয় সমস্ত ক্ষমতা এখন আমাদের হাতে আছে না চলে গেছে? হাতে আছে না চলে গেছে? চলে গেছে। তাহলে এগুলো পুনরুদ্ধার করা লাগবে কিনা? অবশ্যই। এই পুনরুদ্ধার করতে গেলে ওরা আমাদেরকে আলিঙ্গন করবে না, লাখ মুখ ফেটে ফেলবে। ওই ফাটাবার ভয় করলে কি যাওয়া যাবে? ওটি বিশ্বনবীরা কি ফাটাবার ভয় করছে না? কিল খাইয়া বোঝাই হয়েছে, তাও কি ছাড়ছে? পিঠের ওপর উঠির ভুড়ি চাপে দিচ্ছে, ভুড়ি ফেলে তো আবার আন্দোলন শুরু করছে। ঠিক না? ওরা তখন করছিল যে এই লোকটা কি রে, পাগল নাকি? হ্যাঁ, মানে ফেলে তোর উঠের ভুড়ি চাপে দিন, ওর থেকে উঠে আবার ওই একই কাম করতেছে। এই পাগল হয়েছে রে, পাগল হয়েছে। তা তুই এই তো পাগল, আল্লাহর পাগল এগুলো কথা ঠিক না? এরা কোরআনের পাগল। এরা এগুলো একটু করে মারপিট করে কোনো লাভ হবে না। লিতাকুনু শুহাদা আলান নাস, এই দুনিয়ার মানুষের কাছে এ কোরআনের বর্ণনাকারী হওয়া লাগবে। আর কোরআনের কথাগুলো তোমরা যারা ইমানদার, সবগুলো কথা তোমাদের জীবন দিয়া আমল করে করে দুনিয়ার সামনে দেখানোটাই হলো তোমাদের দায়িত্ব, কর্তব্য। কে বলেছেন? আল্লাহ। অর্থাৎ শাহেদের হলো দুটো অংশ, একটা হলো বর্ণনা করা, কোরআনের কথাগুলো কি করতে হবে? বর্ণনা করতে হবে। আর কি করতে হবে? কোরআনের প্রতিটি কথা বাস্তবায়ন করতে হবে। কার দিয়ে করবেন? মানুষক দিয়ে নিজেই কার্যে পরিণত করতে হবে, নিজেই বাস্তবায়ন করে দেখাতে হবে। কোরআনে নামাজের কথা আছে, নামাজ পড়বো। রোজার কথা আছে, রোজা করব। দানের কথা আছে, দান করব। ঠিক না? কোরআনে মদ ছেড়ে দেওয়ার কথা বলা আছে, মদ খাবো না। মানে যা নিষেধ করা আছে মানে চলবো, যা হুকুম দেওয়া আছে পালন করব। কোরআনে জেহাদের কথা আছে, জেহাদ করে দেখাবো যে জেহাদ করতে হয়। ঠিক না? তুমি সব আমল করো, খালি জেহাদটা করো না। জেহাদ মানে কি? মাল কাঁচা মারে আমাদের বস থেকে দেখো বেনামাজি মারো কষে বাড়ি, এর নাম জেহাদ? জেহাদ হলে আরবি শব্দ, বাংলায় বলা হয় চরম চেষ্টা। বাংলা কি বলা হয়? চরম চেষ্টা। উঠে পড়ে লাগো, এ কোরআনকে এই জমিনে কায়েম করার জন্য উঠে পড়ে লাগো, জীবন দিয়ে হলেও লাগে থাকো।
এই যে উঠে পরে লেগে থাকা এর নাম হলো আরবিতে বলা হয় জিহাদ। চরম চেষ্টা। আর আমাদের দেশে জিহাদের ভুল ব্যাখ্যা, জিহাদ মানে তলোয়ারটা নিয়ে হাঁকাও খালি চোট খালি মেরে যাও, এলে কি জিহাদ? না এলে জিহাদের ভুল ব্যাখ্যা, এগুলা জিহাদ নয়। জিহাদ হচ্ছে কোরআনের বর্ণনা দেওয়ার জন্য তুমি জীবন বাজি ধরো, জীবন গেলে যাবে কোরআনের কথা আমি বলতেই থাকবো জীবন গেলে যাবে কোরআনের দাবি আমি পূরণ করতেই, এর নাম জিহাদ। এর নাম কি? জিহাদ। এর নাম জিহাদ। অথচ জিহাদের কি একটা উল্টা পাল্টা ব্যাখ্যা দেয়। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, তোমাদের রাসূল ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, রাসূল নিজে এ কোরআনের শাহেদ হয়েছিল এবং তোমাদের সামনে সে সাক্ষ্য সে পেশ করেছে। সুবহানাল্লাহ পাঠ করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আমাদের সামনে সাক্ষী দিয়ে গেছে কোরআনের, তার জীবন দিয়ে সাক্ষী দিয়ে গেছে। কথা বলেন। ঠিক এ কোরআনে হিজরতের কথা আছে, বিশ্বনবী হিজরত করে প্রমাণ করে দিয়েছে এভাবে হিজরত করতে হয়, করতে হয় প্রয়োজন বোধে হিজরত করতে হয় করতে হয়। তোমাদের মধ্যে যদি প্রয়োজন কোনদিন আসে হিজরত করবে, তবু আপোষ করবে না। আপোষ করবো না হিজরত করা মানে বাড়ি ছাড়বো, ঘর ছাড়বো, দেশ ছাড়বো, কিন্তু মিথ্যাবাদীদের সাথে কোনো আপোষ করবে না। আর আপনারা তো মনে করছেন তো আগে বাড়ি রক্ষা করি, ইমান রক্ষা বাদ দিয়ে কি রক্ষা করতেছেন? বাড়ি রক্ষা বাড়ি রক্ষা করছে। আর মেয়ে এই বাড়ি চলে গেলে আর একটা বাড়ি আল্লাহ তোমাকে দান করবে, কিন্তু ইমান চলে গেলে ইমানটা তোমাকে দিবে কে? দিবে